আচ্ছা, এই যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়ছে সব দেশেই অলমোস্ট। ইউরোপে বাড়ছে, মিডল ইস্টে মিডল ইস্টে না, আ জাপান, কোরিয়া এইসব দেশগুলোতে বাড়ছে। তাইওয়ানে তেলের দাম বাড়ানো হইছে, স্পেনে তেলের দাম বাড়ছে। আ এরপরে ইউরোপের মেক্সিমাম দেশগুলোতে স্পেনের দাম, যেমন নাকি আমি ডেনমার্কে আছি, ডেনমার্কে তেলের দাম বাড়ছে। সো এমনকি এখন বিভিন্ন দেশ পদক্ষেপ নিচ্ছে, যেটা বাংলাদেশ সরকার নিছে যে একটা লিমিটেশন করে দেওয়া যে এই লিমিটের মধ্যেই সবাই তেল নিবে। সো এইসব পদক্ষেপ নেওয়া হইতেছে। আর যখন এইসব পদক্ষেপ নেওয়া হয় তখন দীর্ঘ লাইন হবে, অথবা সরকার যখন একটি লিমিটের মধ্যে তেল সাপ্লাই দিতে চাবে যে একটি পাম্পে একদিনের জন্য এত হাজার লিটারের বেশি তেল যাবে না। যদি এত হাজার লিটারের বেশি যায় তাহলে সামনে তেল সংকটে পড়তে পারে। সো তখন তেল আসতে অথবা সিরিয়াল হবে, অথবা কোনোদিন তেল ডিপোতে পৌঁছাইতে সময় লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি যে বাংলাদেশে যারা আছেন তারা সবাই উচিত যে যতটুক সম্ভব বাইক, গাড়ি ইউজ না করেন। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করার চেষ্টা করেন। এখন পুরো দুনিয়ারই অবস্থা খারাপ। সরকারকে অথবা অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কোনোভাবেই এটার কোনো ফায়দা আপনারা পাবেন না। তো ফায়দা এখানেই হবে যখন আপনারা ভালোমতো এই যা আছে তাই ইউজ করবেন। প্রয়োজন ছাড়া প্রয়োজন ব্যতীত তেল ইউজ না করার সবাইকে আহ্বান জানাচ্ছি।